শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ স্বাভাবিক আছো আর খুব খুব ভালো থেকো। আর এই দেখো আমার এই যে সকালবেলা আজকে ফুল গাছের এখানে দেখেছো অল্প অল্প দুই একটা ফুল ফুটেছে আর গাছে ফুল আসছে, তো ফুলগুলো তুলতে হবে। আর আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি, গ্যাসটাও মোছা হয়ে গেছে, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু বিছানা তোলা হয়নি। তো ডেকে ডেকে বড় মেয়েটা উঠলো আর ছোট মেয়েটা দেখেছো কেমনভাবে শুয়ে রয়েছে, ওকেও তুলতে হবে। আর খাটে নিচ টিচ দিয়ে মুছে নিয়েছি। আর এই যে আমাদের ছোটটা এসছে, ছোটটার ওর ঘোরার অভ্যাস হয়ে গেছে গো বিশাল। যদি আমাদের এখান থেকে তো আমার কাকি শ্বশুরের শুধু একটুখানি জায়গা মধ্যেখানে, তারপরে আমাদের ঘরের থেকেই ধরো ওদের ঘর দেখা যায়, ঘরে বসলে বাড়ি ওদের ওখানে দেখা যায়। তো আমি যদি এখান থেকে ডাকি না, ওখান থেকে তাকিয়ে থাকবে জানো, খুব নেশা হয়ে আছে। আরও জেঠু হয়েছে, আরও ঘোরায় রাস্তায়, মানে খুব ঘোরার নেশা ওর। আর তুমি যত চটকাও না, গাল টিপে টিপে আদর করলে পারো, মানে ওর কোনো কিছুতেও কাঁদে না, খুব ভালো। ওর জন্য না ওর আমার মেয়ে দুটো তো খুব ভালোবাসে, আবার আমিও, আবার ওর জেঠিও। আর এই জানো তো বন্ধুরা, এই ভাই আমার দেওরের ছেলে হওয়ার আগে না আমার মেয়ে তো আমার মাথা মানে অস্থির করে দিত, আমার ছোট মেয়ে। তো বোঝে না ও মা, একটা ভাই বা বোন এনে দাও। তো হাজার বললে বড়ও বুঝতো না। এখন আর বায়না করে না, এখন ওই ভাই হয়ে গেছে, ওই ভাইকে ওরা খুব ভালোবাসে। আর এই দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি আর আমার মেয়ে ফুল কটা তুলছে। বললাম যে কটা নিচে পড়ে রয়েছে সে কটা তুলে দে, তারপরে গাছটা ঝাঁকিয়ে পরে আমি তুলবো না, আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে পুজোর কাজ যখন সারবো তখন। আর এই যে আমার পরিষ্কার হয়ে গেছে এদিকে, এবার গোবর দিতে পারলে না আমার অনেকটা পরিষ্কার হয়ে যাবে, এদিকে ফুলগুলো তোলা যাবে। আর এই যে নাইটি ছেড়ে চলে এসেছি, ছোটো মেয়ে বললো মা আমাকে একটু জলমুড়ি করে দাও, দিয়ে ওকে আমি একটু জলমুড়ি করে দিলাম। রোজ খেতে চায় না, খেলে পরে দেখেছো চেহারাটার কী অবস্থা। আর এই যে চা হয়ে গেছে, চা খেতে বসেছি। আর দেখেছো মেয়েটা 10 বছর পূর্ণ হয়ে গেছে, এই তো আর কয় মাস গেলে 11 বছর পূর্ণ হয়ে যাবে। কি চেহারা মেয়েটার, আমার আগে ছোটোবেলায় এরকম ছিল না, প্রায় 1.5 বছর আগেও যেন ওর চেহারাটা এত সুন্দর ছিল না, খুব সুন্দর চেহারা ছিল। আর এই যে মেয়েদের জন্য ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, আর আমি পুজোর বাসন কটা এখন মেজে নিই ভাত বসিয়ে দিয়ে। আর এই তেঁতুল নিয়ে এসেছি, তো তেঁতুল দিয়ে পুজোর বাসন মাজা না বেশ ভালোই, বেশ পরিষ্কার হয়। আমার লেবু দিয়েও ভালো লাগে পুজোর বাসন মাজতে, না তেঁতুলের থেকে আমার মানে লেবু দিয়ে আরও ভালো লাগে মাজতে। আর তারপরে মাটি আছে, বালি বালি মাটি আছে। আর এই যে তোমাদের দাদাকে বললাম ফুল গাছটা একটু ঝাঁকি দিয়ে দাও, দিয়ে ফুল কটা আমি তুলে নিই। কেন ওই সাইড থেকে ঝাঁকি না দিলে না তো ফুলগুলো বেশি গর্তের দিকে পড়ে, এমনিতেই গর্তের ওইদিকে অনেক ফুল পড়ে, এইদিকে কম পড়ে। আর আমি যদি ঝাঁকি দিতাম ওই সাইডে আর কটা বেশি পড়তো। তো গাছটা না আমি বলি কি একটু দড়ি দিয়ে বেঁধে এইদিকে ঠেলে নিয়ে আসতে পারলে না, বেশি মোটা না তো সরু গাছই, তো ফুল কটা আমার এই দিকে বেশি পড়ে। তো ফুল আর কয়েকদিন পরে আমার অনেক ফুল পড়বে তখন। আর এই দেখো মেয়েরা, বড় মেয়ে স্কুলে চলে গেল আর ছোট মেয়ে স্কুলে যাবে, দেরি হচ্ছে। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, আর আমি এই যে জামা কাপড় কটা মাখিয়ে থুয়েছিলাম, তো ভাবছি কেচে দিই, না কেচে দিলে এমনিতে শুকায় না। সোমবারে ঘর ঝেড়েছিলাম, সোমবারে চাদর পাল্টিয়েছিলাম, আবার আজকে শুক্রবার, তো দেখি চাদরের অবস্থা খুব খারাপ, দিয়ে চাদরটা আজকে কেচে দিচ্ছি। আর তোমাদের দাদা গেছে আমাদের ওই বাড়িতে গেছে, তো সাইকেল তো ধরো সেই যখন বাইরে গেল সাইকেলটা ওই বাড়িতে থুয়ে এসেছিলো, তো সাইকেলটা আনতে গিয়েছে। না হলে ধরো বাজার টাজারে যেতে মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এদিক ওদিকে যেতে পারছে না। আর আমার ঘরে তো সাইকেল জায়গা খুব কম, তাই জন্য আমি বলেছিলাম যে আমাদের ওই বাড়িতে তো ঘর দৌড় ইয়ে নেই, বড় বড় ঘর দৌড়, তো আমি বলেছিলাম আমাদের ওই বাড়িতে থোয়া শোকা সাইকেলটা। আর আমার ধরো রোজ রাতে বের করতে হয়, ঘরে ঢুকাতে হয়, খুব অসুবিধা হয়। জায়গাটা দেখো খুব অল্প, আমার একটা ছোট্ট ঘর। আর এই দেখো কাঁচা ধোয়া হয়ে গেছে, আর দেখলা বৃষ্টি একটুখানি কেবল নেড়ে দিয়ে এসেছি, হট করে বৃষ্টিটা নেমে গেল। তো
তো এই যে ভিজা জামা কাপড় আবার সব জড়ো করে সব নিয়ে আসলাম। আর এই কম্বল টম্বলগুলো না কয়দিন ধরে সেই ঘর ছাড়ার থেকে রোদে দিচ্ছি আর তুলছি, শুকায়নি। আজকে শুকিয়েছে। আজকে এই যে বিছানায় সব পেতে ফেললাম। তো বিছানা আমার গোছানো হয়ে গেল। আর এই যে সব ভেজা জিনিসগুলো ছাড়িয়ে ছুড়িয়ে দিয়েছি। আর এই যে বাসন কটা যে ধুয়েছিলাম সকালে, তখন আর গোছানো হয়েছিল না, সময় পেয়েছিলাম না। আর এখন আমি গুছিয়ে গেছি, ধুয়ে দিই। আর আজকে জানো তো মেয়েরাও নেই। এই যে আমি যে দুটো খাবো, তো আমার তো ভালো লাগে না সকালে ভাত খেতে। দেখো না কটা মুড়ি, মানে একদমই না থাকার মতন মুড়ি ছিল, 2-4টে মুড়ি পড়েছিল। তো ওই দুটোই খেলাম। তো আমার পেটে খিদেই রয়ে গেছে জানো। আর ভালোও লাগলো না যে আমি কিছু গিয়ে নিয়ে আসবো। নিজের জন্য না আর ইচ্ছা হয় না জানো। এই যদি মেয়ে ঠেয়েদের জন্য হতো তখন ঠিক গিয়ে নিয়ে আসতাম। আর এই যে কোটোকাটিগুলো ধুয়েছিলাম। তো কালকে তো কোটোকাটিগুলো ধুয়েছিলাম, তো তোলা হয়েছিল না। এখন আমি কোটোকাটিগুলো গুছিয়ে ধুয়ে দিই। আর এই ছোট ছোট কোটোগুলো দেখছো না, এগুলো সব বিস্কুটে পেয়েছি। আর কোটোকাটিগুলো গুছিয়ে একদম আমি শোকেস টোকেস মুছে নেব। আর আজকে না কিছু রান্না করব না, ভাবছি কি ডিমের মামলেট করব আর আলু সিদ্ধ করব। আবার দেখি রাতে কি করি। আর ছোটো মেয়েটার না খুব ঠান্ডা লেগেছে। পুজো আসলেই না ওদের পরীক্ষার, পুজো টুজো আসলে ওদের দেখে শরীরটা খারাপ হয়ে যায়। চাল ধুয়ে নিয়ে আসলাম, 2টো আলু কেটে দিয়েছি। আলুগুলো না মধ্যে থেকে একটু ফেলে দিয়েছি। আর পুরোটা 2 টুকরো করি না, নইলে প্রেসারের আলু তো অসুবিধা হয়। আর এদিকে ছিপছিপানি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমি এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে বাসন কুসন গুছিয়ে গাছিয়ে ধুয়ে দিই, নাহলে এবারে ইঁদুরে ছিটিয়ে অস্থি করে। বালতির মধ্যে ধুয়ে ঠাকুরের জায়গাটা মুছে ধুয়ে দিয়েছি। আর প্রদীপটা ওদিকে জ্বলছে। আর আমি এদের মাথাটা ঘষে নিয়েছিলাম, তো মাথাটা ঘষেছিলাম, ওই জন্য মাথাটা ভিজা ছিল। এখন চুলগুলো আমি আঁচড়িয়ে নিই। আর এই দেখো আমার ভাত হয়ে গেছে। আর আমি ডিমের মেয়েরা আবার না এই যে পোচ না করে দিলে খায় না, 2 মেয়ে জানো। আর আমার আবার পোচ ভালো লাগে না, আমার জন্য মামলেট করলাম। আর আজকে এই যে আমি শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে আলু সেদ্ধটা মাখিয়ে নিলাম। তো আমার ঝাল ঝাল করলে না করলে ভালো লাগে না আলু সেদ্ধ। তো 2টো লঙ্কাই দিলাম। আর যেইগুলো গোটা গোটা আছে ওই লঙ্কাগুলো আমি নিয়ে নেব। আর এই যে বড় মেয়ে তো স্কুল থেকে আসেনি এখনও, ছোটো মেয়ের আমি খেয়ে নিলাম। তো গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে তো শুধু ভাত করলাম, তাই আজকে বালতি আনিনি। তো ন্যাকড়া ভিজিয়ে নিয়ে সেই মুছছি গ্যাসটা আমি। আর একটু জল এনে তুললাম, কেন মেয়েরা ছোটো বড়ো মেয়ে স্কুল থেকে এসে পা ঠা ধোবে। আর ওই যে ওরা এদিক ওদিকে যায়, তো পা না ধুয়ে ঘরে ঢুকলে ভালো লাগে না। ওই জন্য আমি বৃষ্টি টিষ্টি পড়লে না জল এনে ধুয়ে দিই বালতি করে। আর এই দেখো আমার আর ছোটো মেয়ের থালা আর প্রেসার কুকারটা মাজা হয়ে গেছে। আর এই যে আমার বড় মেয়ে চলে এসছে, তো ভাত খেতে বসে পড়েছে। আর স্কুল থেকে চুড়িদার দিয়েছে, তো চুড়িদারগুলোর না স্কুল থেকে জামা দিলে না পরা একদম না সেই কেমন কাপড় দিয়েছে বলো তো, ছাতার মতন পিছলে পিছলে, কেমন ছাতাতে যেমন একটা পিছলে পিছলে কাপড় হয় না, সেই কাপড়। 2টো জামা দিয়েছে, যেটা শর্ট হাতা সেটা পুরো ওই রকম, আর যেটা ফুল হাতা সেইটা তাও সুচ কটন। প্যান্ট দুটো খারাপ না, কিন্তু জামা দুটো খুবই খারাপ। আর আমার মেয়ে তো দেখোই যা রোগা, তো জামাগুলো তো আমার গায়েই হয়ে যাবে, আমারও মনে বড় হবে। লম্বাতে আমার মেয়ে আমার থেকে ছাড়িয়ে গেছে, কিন্তু মানে খুবই রোগা 2 মেয়ে। আর ওই যে আলিয়ে দেখা হলো বলে আমার ভাঁজ করে ধুয়ে দিই। কালকে আবার পরে যেতে বলেছি স্কুলের ড্রেস, তো মেয়ের তো না সেলাই করলে মেয়ে পরতেও পারবে না। আর এরকম টাকা ড্রেস না দিয়ে না, যদি এই সব পয়সা হাতে দিয়ে দেয়, তো এইটাকে ভালোভাবে ড্রেসটা বানানো যায়। তো তা তো আর দেয় না। এই যে টাকা দেয়, এই ড্রেস ধরো দেয়ও কিন্তু কম না, ড্রেস অনেক দেয়।
কিন্তু কাজে লাগে না ড্রেসগুলো সেরকম। এই যে আমার মেয়েরই তো কত স্কুলের ড্রেস পরে আছে জানো, তবে হয় না ড্রেসগুলো ঠিক মতন। আর এই দেখো আমি চুলগুলো আর কেটে আসলাম, আর এই যে ভুরুটা সেভ করেছি খুব কষ্টে। আজ মানে 7 বছর পরে ভুরু সেভ করলাম। আমি আগে যাও বা করতাম, সহ্য করতে পারি না, আমার মাথা যন্ত্রণা হয়। অনেক দিন পরে এই যে ভুরু সেভ করলাম। আর এই দেখো আমি বাজারে গেছিলাম, দেখো তো বাজার থেকে কী নিয়ে এসেছি। তো হাটে গেছিলাম আমাদের সমুদ্রকারে হাটের দিকে। এই যে ছোটো মেয়ের জন্য এই জামাটা নিয়ে এসেছি। আর এই যে এই প্যান্টটা হাটের থেকে না, এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। বড় মেয়ের এই যে শার্ট আর ব্লাউজের প্যান্ট, আর আমার একটা নাইটি। আর দুই মেয়ে কিন্তু বাড়ি ছিল। আর এই দেখো আমার পুজোতে শাড়ি নিলাম। তো আমার জিনিস কিন্তু তোমাদের দাদা কিচ্ছু দেয়নি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা তুললে আমার শাড়ি আমি নিয়ে আসলাম। বলো তো বন্ধুরা এই শাড়িটার দাম কত হতে পারে? খুব কম দাম। আমাদের সমুদ্র ঘর বাজারে না, হাটে না, জিনিসের দাম খুবই কম। অনেক জায়গার থেকে না আমাদের সমুদ্র ঘর থেকে এসে কিনে নিয়ে যায়। একদম খুবই কম দামের মধ্যে শাড়িটা আমি কিনেছি। তো লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা আমার পুরোটা লাগেও নি, অনেকটাইতেই বেঁচে আছে আমার শাড়ি কিনে। তো জামা জমির কথা বলছি না, মানে আমার শাড়ি কেনার কথা বলছি। আর দুই মেয়ের জামা ওর বাবা দিয়েছে। আর এই দেখো না, এত রাতে এখন এসে তো বসেছিলাম, তো ভালো লাগছে না, এখন একটু তরকারি করতে হবে, খাবার করতে হবে, দুপুরে তো করিনি। তাই এই যে আলু বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এর কটা পরোটা ভেজে নিই। আমি জানি পরোটা করব, তবু মেয়েকে বলেছি রুটি করব। ছোটো মেয়ে বলে মা তুমি আমার জন্য হলেও দুটো পরোটা করে দিবা, আমি রুটি খেতে, ও রুটি খেতেই চায় না। আর এই দেখো আমার হয়ে গেছে। তো বড় মেয়ে বসে পড়েছে। আর ওই যে তোমাদের দাদাকে ডাকছি, দেখেছো কোথা দিয়ে নামছে। এই সাইড দিয়ে আসলে আমাদের জায়গাটা খুবই অসুবিধা হয়ে যায়। আর এই দেখো কিভাবে বসেছে, এইভাবেই বসে। আগে যখন বিয়ে এইভাবে ফিরির পাড়ে বসে খেতে বসতো জানো, হাজার বারণ করলেও শুনতে চায় না। তাও তো এখন মাঝে সাঝে হয়তো বাবু হয়ে বসে। দেখো কতবার বলে বলে বাবু হয়ে বসলো। তো দুই মেয়েও বসে পড়েছে, তোমাদের দাদাও বসে পড়েছে, আর আমারটাও নিয়ে নিয়েছি, আমি এখন বসে পড়বো। আর এই দেখো না, 2 দিন তো তেল দিয়েছি, একটা সুপার ফেসিয়াল তেল এনেছিলাম না, তো তেল দিলে না হাতটা খুব কালো হয়ে যায়, চিনকা করে দিয়েছি। দিয়ে আজকে না তোমাদের দাদাকে বলে আমি একটু তেলটা দিয়ে দাও না। এই প্রথম মাথায় কিন্তু বেটা ছেলেরা হাত দিতে নেই, আমি জানি, কোনো দিন দিতেও দিই না, যে কোনো দিন তেল দিয়ে দেয়নি। আজকে এই যে কালো হয়ে যাবে বলে হাত, ওই জন্য বললাম কি একটু তেলটা দিয়ে দাও না। তো 8 বছর পুজোর সময় আমি দিয়েছিলাম, দিয়ে আমার হাতের অবস্থা খুব খারাপ ছিল, আমি বুঝতে পারিনি যে এরকম। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।